আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। বরাবরের মতোই নবম দশম শ্রেণীর চাপটার 2.2 এর দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। দেখেন, এই অঙ্কটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এই অঙ্কটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে এবং 25-26 এই স্টাইল অঙ্কগুলি অনেকবার আসে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা ছেলেমেয়েরা এই সময় অঙ্ক দেখলে একটু খুব ভয় পেয়ে যায়। একটু তো চেঞ্জ হবে, একটু তো ব্রেন ইউজ করতে হবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। এটা পরীক্ষা আপনাকে আনসার করতে হবে। সেট ফাংশন থেকে সবচেয়ে যে জটিলতা হয়, এই স্টাইলের অঙ্কগুলি একটু জটিল আকার হয় স্টুডেন্টের কাছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহজ ভাষায় বুঝে দেওয়ার জন্য। প্রথমে যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম, আমরা এই 2 নম্বর অঙ্কটা নিয়ে আগে একটু কাজ করতেছি। এটা যদি আপনি বুঝে, এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি আর এটা করবো না। আমি শুধু এখান থেকে এই 2 নম্বর অঙ্কটা একটু ভালো দেখা দিবে বর্ষগুলো 23। আর এটা আপনার বাড়ির কাছে থাকবে। দেখে আপনি কতটুকু বাড়িতে অর্জন করতে পেরেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো শুরুতে আমরা আসা যাক, আমাদের এটার মান লাইন আছে কত? 2। এবং এক্স এতগুলো কত আছে? 4x+1, 4x-1। সুতরাং এখান থেকে তাকান কি আছে আমাদের? এফ অফ x+2। খেয়াল করেন একটু, কাজ জায়গাটা এটা। এফ অফ x+2, এটা হচ্ছে এক্স এর জায়গা। এক্স এর জায়গা কি লিখবো আমরা? x+2। তাহলে এই সাইডে সাইডে বসে গেছে, এই যে এক্স আছে না এখানে, এই এক্স এর জায়গা আমরা x+2টা লিখবো। রাইট? +1 এর +1, আর 4 এর 4, আবার এক্স এর জায়গা x+2, -1 এর -1। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পেরেছেন। শুধু এক্স এর জায়গা এটা বসাই দিচ্ছি আমরা, x+2। এখানেও ঠিক এক্স এর জায়গা x+2, +1 এর +1 বসে গেছে, -1 এর -1 বসে গেছে। ক্লিয়ার সবাই? এখন তাকানো দেখি এইটাকে আমরা কি লিখতে পারি। 4 দিয়ে এক্স এর গুণ করেন 4x, 4 দিয়ে 2 এর গুণ করেন 4 দুগুণে কত? 8, +1 এর +1। রাইট? আবার 4 দিয়ে এক্স এর গুণ করেন 4x, 4 দুগুণে কত? 8, -1 এর -1। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। একটু বড়, একটু ধৈর্য সহকারে একটু দেখেন, আপনার কাছে সহজ হয়ে যাবে। এই দেখেন 4x এর 4x, রাইট? প্লাসের প্লাস, এই সাইডে আর একটা যোগ হলে কত হয়? 9। নিচের দিকে তাকান, 4x এর 4x, 8 থেকে 1 বিয়োগ করেন, +7। রাইট? এখন ইয়ানা আছে x+2, আবার নিচে এটা কি আছে? x-2। তাহলে আমরা আবার, সুতরাং কি লিখবো এবার? f of x-2, এই মানটা একটু বার করি আমরা। দেখেন, কার জায়গায় বসাবো আমরা? 4 এর সাইড বসে গেছে, এইদিকে থাকেন, এইখানে 4 এর সাইড বসাই দিলাম, x এর জায়গায় x-2 লিখলাম আমরা, x-2। রাইট? +1 এর +1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আবার 4 এর সাইড বসে গেছে, x এর জায়গা x-2, -1 এর -1। সবাইকে এটা বুঝেছে? আবারও বলছি, 4 এর সাইড বসে গেছে, x এর জায়গা x-2 বসে গেছে, +1 এর +1। 4 এর সাইড বসে গেছে, এই x এর জায়গা আবার x-2 প্লাস -1 এর -1। এখন এই কাজটা একটু দেখুন দেখি। সাইড করেন 4x থেকে 4x, মাইনাস সাইডে বেরিয়ে গেলে সাইড গুলো কত? 8, +1 এর +1। রাইট? আবার এটা দিয়ে করেন 4x থেকে 4x, মাইনাসের মাইনাস, সাইড গুলো কত? আর -1 এর -1। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পেরেছেন। এখন একটু কাজ করতে দেখি, একটু আলোচনা বের করি। 4x এর 4x, এই -8 থেকে +1 বাদ দেন, কত? -7। 4x এর 4x, একের অধিক বিগ চিহ্ন থাকলে একটা চিহ্ন বসবে, সংখ্যা দুইটা কি হবে? যোগ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। রাইট? এখন আমরা কি করব? এখন এটাকে আমরা একটু মুছানোর চেষ্টা করব, যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম, আমরা একটু মুছাই লাইনটাকে।
সুতরাং এটা কোথা থেকে লিখছি? আমাদের প্রশ্নের মধ্যে এই অংশটা আছে, আমি একটু মুছে নিছি, আপনার প্রশ্নের সুতরাং দিয়ে এই অংশটা লিখবেন। প্রশ্নের মধ্যে এটা আছে, রাইট? এখন দেখেন আমরা একটু মানটা বসাই। নিচের দিকে তাকান, এই যে f of x plus 2 এটার মান আমরা ব্যাখ্যান পাইছি না? দেখেন f of x plus 2 মান ব্যাখ্যান না, আমরা এই মানটা চাইছিলাম 4x plus 9, নিচে কত 4x plus 7, -1 এর -1, রাইট? আবার নিচের দিকে তাকান, এই যে f of x plus 2 মান ব্যাখ্যান না, আমরা মানটাকে চাইছি লিখে দিই 4x minus 7, 4x minus 9, -1 এর -1 সমানের সমান a minus 1 এর a minus 1। বলেন এই লাইনটা কে কে বুঝেন না? আমি আবার একটু বলি, এই যে আপনি এই জিনিসটা আছে না, এই জিনিসটার মান একটা বার করছেন এখানে, আমরা এই মানটা এখানে লিখছি, -1 এর -1 দিছি, রাইট? এবার এই যে নিচে আমাদের f of x minus 2 আছে না, ব্যাখ্যানের মান দেখেন, f of x minus 2 মানে ব্যাখ্যান, আমরা মাইনাস আছে দিচ্ছি, -1 এর -1 দিছি, সমানের সমান দিছি, -1 এর -1, রাইট? এখন বা একটু লসাগু করে, এটার লসাগু করেন কত? 4x minus 9, হর দিয়ে হরকে ভাগ, সেম আগের অঙ্কটার মতন, এটার ভাগ করলে কি আসে 1, হে 1 এটারে গুণ করে 4x minus 7 কে 4x minus 7, এই যে -1 দ্বারা এটাকে গুণ করবেন না, দেখেন -4x, a -1 দ্বারা, দেখেন a -1 দ্বারা এর গুণ করবো, -4x, মাইনাসে প্লাস, একদিন 9 গুণ করে 9 কে 9। আশা করি কারা কোনো প্রশ্ন নেই। সেম উপরে কেন একদম সেম স্টাইলের কত আছে, 4x plus 7 আছে। এবার একটু খেয়াল করে, এইটা চলে যায় না, 4x plus 7 চলে যায়, কি থাকে এক দুজন, এটা গুণ করি 4x plus 9 কে 4x plus 9। এবার এই -1 দিয়ে আমরা এর গুণ করব না, -1 দিয়ে কারেন্ট গুণ এটারে, তাহলে -4x থেকে -4x, মাইনাসে প্লাসে মাইনাস, সাথে কে 7। কে কে বলুন একটু দেখেন দেখি, আমি আবারও বুঝে বলতেছি, এই যে এটা 4x plus 7, এটা সাঙ্গ লসাগু, এই 4x plus 7, 4x plus 7 চলে যায়, কত থাকে 1, ওই 1 দিয়ে এটারে গুণ করেন 4x plus 9 কে 4x plus 9, কি চিহ্ন আছে মাইনাস, যেহেতু এটা নিচে হর নাই, তাহলে এই -1 দ্বারা সরাসরি এটা গুণ করে দেন, -4x থেকে -4x, মাইনাসে প্লাসে মাইনাস, এক দিয়ে 7 বলে 7 কে 7, একদম এই লাইনটা বরাবর -1 এর -1 দিতে দিলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই লাইনটার দিকে তাকা, বড় অঙ্ক তো একটু ঠান্ডা মাথায় করলে আপনাদের এই ধরনের একটা অঙ্ক সমাধান করতে পারেন, বাকি সবগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। বা আমি আগের ক্লাসের একটু ভিডিওতে বলেছিলাম, যদি এখানে হর যদি একই হইতো, এখন হর কি আমাদের এক আছে? নাই। তাহলে আমরা কি করব, এটা জেনারেশনে বসাবেন, প্রথমে আমরা বড় টানটা দিয়ে দিছি, এই মাঝখানের বড় টানটা দিয়ে দিছি, এবার নিচে জেনারেশনে রাখি দেন, কত আছে 4x minus 9, আর এইখানে a প্লাস 4x minus 4x চলে যায়, দেখেন 9 টাকা 7 টাকা বাদ বুঝে কত থাকে 2, মুখের দিকে তাকান, যেটা আছে সাইজে লিখে দিলাম 4x plus 7, s প্লাস 4 মাইনাস 4 চলে যায়, 9 7 দিয়ে করে দেয় 2, সমানের সমান -1 এর -1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, উপরেরটা জেনারেশন সাইজে লিখে দেয় 4x plus 7, বাক চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে এটা যাবে কোনায় উপরে, এই 2টা আসবে কোথায় নিচে, -1 এর -1, এটা বুঝে নিয়ে দেখানো যায় সবাই, উপরেরটা ঠিক, গুণ চিহ্ন দিছি, এটা যাইব উপরে, এটা যাইব নিচে, -1 এর -1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই।
এরপরে লাইনটা একটু দেখানো দেখি। আমরা এক্স এর মান বার করবো, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। এখন একটু কাটাকাটি করুন তো দেখি, এটা চলে যায় না, কি থাকে আমাদের বা 4x মাইনাস 9, 4x প্লাস 7 মাইনাস 1 এর মাইনাস 1। একটু খেয়াল করেন উপর কি আছে, 4x মাইনাস 9, 4x মাইনাস 9 লিখলাম, নিচে কি আছে 4x প্লাস 7, 4x প্লাস 7 রাখে দিলাম, মাইনাস 1 এর মাইনাস 1, রাইট? কার কোনো প্রশ্ন আছে? এখন কোন একটু গুণ করে দেন। এই এটার নিচে কিছু নেই মানে কত আছে, এক আছে না, এক দিয়ে এটা গুণ করেন, 4x একে 4x মাইনাস 9 একে 9, আর এ মাইনাস 1 দ্বারা এটার গুণ করি, মাইনাস 4x মাইনাসে প্লাসে মাইনাস 7 একে 7। আমি আবারও বলছি একটু সময় থাকেন, মাইনাস 1 দিয়ে আমরা 4x এর গুণ করলাম, মাইনাস 4x মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 7 এর গুণ করলে 7 একে 7। আমরা কার মান বার করবো, এক্স এর মান। যার মান বের করতে হয় তাকে হাতের বামে নিয়ে আসবো, তাহলে সকল এক্স হাতের বামে, 4x এর 4x মাইনাস এসে আসলে কি যাবে প্লাস 4x, ইয়ানি কি আছে মাইনাস, এটা এসে আসলে কি যাবে প্লাস, মাইনাস 7 এর মাইনাস 7। আমি আবার একটু বুঝাই দিই, 4x এর 4x মাইনাস এসে আসলে কি যাবে প্লাস, মাইনাস এসে আসলে কি যাবে প্লাস, মাইনাস 7 এর মাইনাস 7। এখন এই সাইডে আর এই সাইডে যোগ করলে কত হয়, 8x। এখানে 9 থেকে 7 চলে গেলে 2। এবার বলতো তুমি কোনায় থাকলে কোনায় যা নিচে যায়, তাহলে 2 এর 2 বসে যাবে, এই 8টা নিচে যাবে। সুতরাং আমরা কি লিখবো, 4 তে গুণে কত 8, এক্স এর এক্স উপরে কিছু না থাকলে কত 1, আর নিচের সাইডে বসে গেছে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। উপরে কিছু নেই মানে 1, নিচের সাইডে বসে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যদি ভালো করে বুঝে থাকেন, অবশ্যই প্রথম অঙ্কটা আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আর এই অঙ্কটা করার আগে আমার আগে যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলি একটু দেখিয়ে আপনার তো একদম সহজ যাবে এই অঙ্কটা। যোজন বিজন গুলি দেখেন অঙ্কটা মিলে যাবে একদম সহজই, শুধু যোজন বিজন করবেন অঙ্ক শেষ। এটা তো একটু বড় আছিল, বড় মাপের অঙ্ক, এটা আরো ছোট। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনি কম বুঝেছেন। সবাইকে ধন্যবাদ। যদি আমার অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।